হ্যালো টু এভরিওয়ান, গুড মর্নিং। আমি রশনি আর ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। তো সকালে আজকে টিফিনে ম্যাগি খেয়েছি, তারপর ও গেছে মাছ আনতে, আর একটু দই ছিল, সেটা দিয়ে আমি একটু ঘোল মতো বানিয়ে নিলাম। আর এই দেখো, প্রায় 1 মাস পর ও কিন্তু মাছ নিয়ে এসছে আজকে। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তো আগে শীতকালে কী হতো, একদিন একটু ঘুম নষ্ট করে যেত, কিন্তু এখন গরমকালে সাইকেল চালিয়ে যাবে, এখন মানে সকালে আবার তারপরে দুপুরবেলা ও অতটা যাবে সাইকেল চালিয়ে কাজে, সেই জন্য এখন আর যায় না। আর আমিও সেরমভাবে বলি না ওকে যে যাও নিয়ে আসো বা কিছু, ওর যেদিন ভালো লাগে বলে যে আজকে যাব তবে যাব, তো ও যায় তখন। তো আজকে নিয়ে এসছে মাছ, চলো মাছটাকে রান্না করি। এই যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে ফেলছি। ও না মাছের ঝালটা খুব ভালোবাসে, বিশেষ করে ওর মার হাতেরটা। আর তোমরা দেখবে যে একজনের মতো আরেকজন কখনোই রান্না করতে পারে না, যতই সেম সেম করুক না কেন, একই রকম সব কিছু করলেও কিন্তু তার হাতের মতো আসবে না। তো আর আমি তো এ বাড়িতে যেহেতু পদে পদে হতো, একটা পদই তো হতো না, আর আমি যেহেতু এক পদেই করছি, তো সেই জন্য একেবারে ঝাল করলে হবে না, দুবেলা খাওয়া মানে আমি তো দুবেলা খাই, ও একবেলা খায়। কিন্তু আজকে যেহেতু মাছ হয়েছে, তো রাত্রে ও এসেই বাড়িতে এসেই খাবে। মাছ মাংস হলে ওকে বলি আমি বাড়িতে এসেই তুমি খেও। তো এই যে বৌদির ঘর থেকে মশলাটা করে এনেছি, একেবারে ঝাল মতো করবো না, আবার একেবারে পাতলা ঝোলও করবো না টেলটেলে। তো রান্নাটা করছি, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। श्री राम के प्रति भक्ति की शक्ति है। राधा जी श्री कृष्ण से बोलते हैं कि हनुमान जी के पास तो इतनी शक्तियां हैं, मैं सुनिश्चित करना होगा कि तुम सबसे बड़ी भक्त हो। फिर अगले दिन श्री कृष्ण सुबह शिव मंदिर जाते हैं, जहाँ उनकी भेंट हनुमान जी से होती है। श्री कृष्ण हनुमान जी से एक प्रश्न करते हैं कि हनुमान जी आप अपनी भक्ति कैसे सिद्ध करोगे। तो हनुमान जी बोलते हैं कि सिद्ध तो सिद्ध की जाती है, यदि भक्ति को भी सिद्ध करना पड़े तो वो भक्ति करो। और देवी राधा तो अत्यंत पवित्र और शुभ आत्मा प्रतीत होती है। सब वैज्ञानिक पर गोस्वामी श्री राम से क्षमा मांग लेंगे तो श्री कृष्ण बोलते हैं उचित है। लक्ष्मण जाना नहीं चाहते थे, इनके कारण उनके भाई को किसी ने लगाया कि हमें कुछ, इसलिए उन्होंने वाले देवी का फैसला किया। उन्होंने सोचा कि यदि मैं ऋषि का पास अंदर नहीं जाने देते हैं। নিচে যাচ্ছি, একটু দেখো কিভাবে এত রোদ বাইরে, মোটরটাও চালিয়ে গেছি, আমার খেয়ালও ছিল না, এই বেড়ালাম মনে পড়লো যে বন্ধ করবো। একটা ডাব এসছে 120 টাকায় 3টে। তো এখানে যা গরম, সব শুকিয়ে যাচ্ছি আমরা ভিতর থেকে। আর মানে খুলে আর কি বলবো, এসে পারলাম। আবার দাঁড়িয়েছে, বাবা ভিতরে গিয়ে দাঁড়াই, কি রোদ। ওই ঘরের দাদা আজকে হোটেল থেকে ফিশ ফিঙ্গার নিয়ে এসেছিল, বৌদি 4টে দিয়েছিল, তার মানে 2টো আমার হয় আর 2টো ওর হয়। তো আমি একটা খেয়েছিলাম, আর একটা রেখে দিয়েছিলাম ও আসলে ওর সাথে খাবো বলে। তো মাছের সব রকম ফ্রাই কিন্তু আমার ভালো লাগে। আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা।